ঠিক আছে, একটা স্ক্রিন শেয়ার করলাম, ওটা তোমরা দেখতে পারো, নোটপ্যাড একটা, হ্যাঁ, একটা খাতা আমি শেয়ার করেছি, এখানে আমি লিখবো। এভাবে আমরা ডিসকাশনটা করব, আলোচনাটা এভাবে করব, ওকে? তো এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ আশা করি। হুম, স্ক্রিন আমি শেয়ার করেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি কিছু অঙ্ক কষলে এখানে কষবো। হ্যাঁ, ওকে, এটাকে আমি চেঞ্জ করিনি একটু, রাইট। রাইট, আমি একটা ডকুমেন্ট শেয়ার করলাম, দেখো তোমরা দেখতে পাচ্ছ। না দেখতে পেলে জানাবে কিন্তু অবশ্যই। ঠিক আছে, তো এটা একটি স্ক্রিন আমি শেয়ার করেছি, এখানে আমি যা লেখা লিখবো, যা করার করবো, ওকে? তো এটা যে চ্যাপ্টারটি আমি আলোচনা করব, সেটা হচ্ছে একটু আগে বললাম কি সংখ্যা রিলেটেড, হ্যাঁ, সংখ্যা নিয়ে আলোচনা করব। বিভিন্ন রকম সংখ্যা তোমরা আহ, দেখেছো, এবং আরও দেখবে তোমরা, 1 2 3 4, 1 2 3 4, -1 -2, এগুলো অনেক কিছু দেখেছো। তো এদের গুণ ভাগ বিয়োগ কিভাবে করতে হয়, কি করতে হয়, এগুলো তোমরা জানো কিছুটা। আর একটু আমরা বিস্তারিত এখানে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম যেটা টপিকটা আসছে সেটা হচ্ছে, দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, সংখ্যা রেখা। আমি একটি বই থেকে ছবিটা তুলেছি, ওকে? তো বইটাকে তুলেছি, তাই আমি সেখানে এখানে পেস্ট করেছি আমি। তো সেই সেখানে কি দেখাচ্ছে, এটা এটা দেখতে পাচ্ছ তোমরা, সংখ্যা রেখা। একটি এটাকে ইংরাজিতে বলা হচ্ছে নাম্বার লাইন। আমি লিখি ইংরাজিতে, ইংরাজি টার্মগুলো আমি ইউজ করব। ইংরাজি না বুঝতে পারলে বলবে, হ্যাঁ, এটাকে আমরা ইংরাজিতে বলি নাম্বার লাইন। নাম্বার লাইন, ইংরাজিগুলো জেনে রাখো তাহলে ভালো। নাম্বার লাইন, ঠিক আছে, এটাকে ইংরাজিতে আমরা বলি নাম্বার লাইন, সংখ্যা রেখা। হুম, তো সংখ্যা রেখায় কি দেখানো হয়? সংখ্যা রেখাতে তোমার বিভিন্ন সংখ্যাকে আমরা আহ, এই সংখ্যা রেখার বিভিন্ন স্থানকে, আমি বিভিন্ন পজিশনকে, বিভিন্ন অবস্থান, বিভিন্ন পয়েন্টসকে আমি, বিন্দুকে আমি এক একটি সংখ্যা বলে জানি। সংখ্যা রেখার মূল জিনিসটা হচ্ছে, এটা একটি এমন একটি রেখা যেখানে প্রত্যেকটি বিন্দু এক একটি সংখ্যাকে চিহ্নিত করছে আমাকে। প্রত্যেকটি বিন্দু একটি সংখ্যা, মানে যত রকমের সংখ্যা তোমার কাছে আছে, বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, ডেফিনেটলি এটাকে রিয়েল নাম্বার লাইনও বলি আমরা, বাস্তব সংখ্যার রেখা এটা, হ্যাঁ, অবাস্তব সংখ্যা নয়, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার যে রেখাটি আছে, নাম্বার লাইন বা সংখ্যা রেখা যেটাকে আমরা বলছি, সেখানে প্রত্যেকটি বিন্দু, এই এই যে লাইনটি আছে আমার কাছে, এই যে লাইনটি আমি দেখতে পাচ্ছি, এই যে লাইনটি আমি দেখতে পাচ্ছি, তার প্রত্যেকটি বিন্দু, যে কোনো বিন্দুকে তুমি ধরো, এখানে একটা বিন্দু ধরলাম, এখানে একটি বিন্দু ধরলাম, হ্যাঁ, তো প্রত্যেকটি বিন্দু এক একটি তোমার সংখ্যাকে নির্দেশ করছে, এক একটি সংখ্যাকে বোঝাচ্ছে, ঠিক আছে? একটি বিন্দু দুটো সংখ্যাকে কিন্তু বোঝাচ্ছে না, একটি বিন্দু একটি নির্দিষ্ট সংখ্যাকেই কিন্তু বোঝাচ্ছে। জাস্ট এ মিনিট, ওকে? এক সেকেন্ড, জাস্ট জাস্ট এ মিনিট, একটু ফোন এসে আমি ধরে নিই। সরি, হ্যাঁ, তোমাদেরকে ডিস্টার্ব করলাম। রাইট, তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যেটা বলছিলাম কি, এই সংখ্যা রেখার প্রত্যেকটি বিন্দু এক একটি সংখ্যাকে বোঝাচ্ছে, বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে। সেটা আমরা আসবো, কিভাবে আসছে এটাকে আমরা দেখবো, আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো একটি বিন্দু একটি সংখ্যাকে কিন্তু বোঝাচ্ছে, একটি বিন্দু দুটি সংখ্যাকে না, এমনভাবেই সংখ্যা রেখাটি আছে, প্রত্যেকটি বিন্দু এক একটি নির্দিষ্ট সংখ্যাকে কিন্তু বোঝাচ্ছে আমার। তো এখানে একটি প্রশ্ন উঠতে পারে, তাহলে কত সংখ্যা হতে পারে এখানে? এই যে সংখ্যা রেখাটি আমার কাছে আছে, এখানে কত কটি সংখ্যাকে আমি এই সংখ্যা রেখার মাধ্যমে বোঝাতে পারি, এটা একটি প্রশ্ন। আমি বলছি কি, আমি যত রকম সংখ্যা হতে পারে, মানে যত রকম বাস্তব সংখ্যা হতে পারে আমার কাছে, সেই সব সংখ্যাকে কিন্তু আমি সংখ্যা রেখা দিয়ে, সংখ্যা রেখার এক কোনো না কোনো বিন্দুতে কিন্তু আমি সেটাকে প্রকাশ করতে পারছি।
এটা জেনে রাখবে কি এই এই যে সংখ্যাটি বলছি আমি, সেটা কিন্তু অজস্র হয়, সেটা কিন্তু ইনফিনিট, তার কোনো অনগিনত, তার কোনো শেষ নেই। কত কতটা সংখ্যা, কত কটি সংখ্যা আমি এই সংখ্যা রেখার মধ্যে বিন্দু দিয়ে বোঝাতে পারছি, সেটা হচ্ছে অসংখ্য, ইনফিনিট। হ্যাঁ, ইনফিনিট নাম্বার অফ পয়েন্টস আছে এখানে এই সংখ্যাটির রেখাটির মধ্যে, লাইনটির মধ্যে ইনফিনিট অসংখ্য নাম্বার অফ পয়েন্টস আছে, বিন্দু আছে, এবং অসংখ্য তার মানে বাস্তব সংখ্যা আমার কাছে রয়েছে। আমরা ধীরে ধীরে সেই জিনিসগুলোতে আসবো। তো ওকে, তো এটা হলো প্রথম জিনিস। তো এটা আমি জাস্ট ছোট করে একটা লিখি কি, ইংরেজিতে লিখছি, এটা বাংলায় তোমরা ইজিলি বুঝতে পারবে, আমি বলেও দেবো। এই সংখ্যা রেখাটার কি হচ্ছে, বাস্তব সংখ্যা রেখা মনে রাখতে হবে, রিয়েল নাম্বার লাইন বা বাস্তব সংখ্যা রেখা। ইচ পয়েন্ট পয়েন্ট ইন দি নাম্বার লাইন, বা ইচ এভরি পয়েন্ট বলতে পারো, ইচ পয়েন্ট ইন দি নাম্বার লাইন। এটা ইংরেজিতে লিখছি, খুব সহজ তার বাংলা মানেও। নাম্বার লাইন করসপন্ডস টু এ, এটা আমি লিখছি জাস্ট, রিপ্রেজেন্টস বলতে পারি, করসপন্ডস এটা ইংরাজি, তোমরা এটার মানেটা দেখবে তোমরা পরে ডিকশনারিতে গিয়ে। করসপন্ডসের মানে কি, করসপন্ডস টু এ রিয়েল নাম্বার, রাইট, রিয়েল নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটি বিন্দু, এই সংখ্যা রেখার প্রত্যেকটি বিন্দু এক একটি বাস্তব সংখ্যাকে নির্দেশ করছে, এক একটি বাস্তব সংখ্যার সেটা তোমার কে দেখানো হচ্ছে প্রত্যেকটি বিন্দু দিয়ে। ঠিক আছে, রাইট। তো এখানে কীভাবে দেখাতে পারি আমি, তো আমরা আমাদের কাছে পজিটিভ নাম্বারও আছে, নেগেটিভ নাম্বারসও আছে, আমি ধীরে ধীরে আসবো, আমি সেখানে এই ডিসক্রিপশনটা ধীরে ধীরে আসবো। তার আগে এটা জাস্ট বলে রাখলাম কি, এটা সংখ্যা রেখা, সংখ্যা রেখাতে আমি যত রকমের নাম্বার আমরা পড়বো, বাস্তব সংখ্যা যত রকমের আমরা আলোচনা করব ধীরে ধীরে ক্লাসে, প্রত্যেকটি বাস্তব সংখ্যাকে আমি কিন্তু এই নাম্বার লাইনের কোনো না কোনো একটি বিন্দুর দ্বারা, কোনো না কোনো একটা অবস্থানে তাকে আমি চিহ্নিত করতে পারবো, রাইট। ঠিক আছে, তো প্রথম যেই সংখ্যাটি আমরা আসবো, আলোচনা করব, সেটা হচ্ছে, তোমরা জানো খুবই ইজি জিনিস একটি, সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বা এটাকে আমি ইংরাজিতে কি লিখতে পারি, এটাকে আমি ইংরাজিতে লিখতে পারি ন্যাচুরাল নাম্বারস। এটাকে বলছি ন্যাচুরাল নাম্বারস। আমি সব ডায়াগ্রামগুলি একটি বই থেকে তুলেছি, ছবিগুলো, ন্যাচুরাল নাম্বারস। এইটা কি তোমরা সবাই জানো, খুব ইজি একটি জিনিস, খুবই কমন একটি নাম্বার সংখ্যা, খুব ইজিলি হয় ন্যাচুরাল নাম্বার। সেটা কি, স্বাভাবিক সংখ্যা, সেটা এই ব্যাগের মধ্যে আমি ভরেছি, এই ব্যাগের মধ্যে আমি ভরেছি। ভাবো এই জিনিসটা কেমন, ব্যাগটা কেন দেখাচ্ছি আমি এখানে, কেন কি তুমি ভাবতে পারো এরকম এই জিনিসটাকে, কি এই নাম্বার লাইনে তুমি দাঁড়িয়ে আছো এবং ধীরে ধীরে নাম্বারসগুলি তুলছো, নাম্বার লাইন থেকে এক একটি করে নাম্বার তুলছো। তো তুমি যদি এই ধরনের নাম্বারগুলোকে তোলো এবং একটি ব্যাগে কালেক্ট করছো, একটি ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ভরছো, কি কি ধরনের নাম্বার, যেখানে দেখো তোমার নাম্বারগুলি আছে, এটি একটি নাম্বার 1, 5, 2, 40, 74, 601, 71, এই ধরনের নাম্বারগুলো তুমি যদি কালেক্ট করো, নাম্বার লাইন থেকে যাচ্ছ আর এগুলোকে তুমি এক এক করে তুলছো, তাহলে এই যে তোমার যে কালেকশনটি হলো, সমষ্টিটি হলো, এই যে তুমি জড়ো করতে পারলে ব্যাগের মধ্যে, সেটাকে আমরা বলছি বাস্তব স্বাভাবিক সংখ্যার একটি কালেকশন, গুচ্ছ। তো দিস ইজ এ সেট অফ ন্যাচুরাল নাম্বারস, 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, যত রকম এই ধরনের নাম্বারসগুলি আছে, 1, 2, 3, 4, যাই হোক না কেন, যতক্ষণ চলতে পারে তোমার, হ্যাঁ, সেই যে কালেকশনটি, সেই 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 গুচ্ছটিকে আমি বলবো কি, স্বাভাবিক সংখ্যার আমার কালেকশন, স্বাভাবিক সংখ্যার একটি গুচ্ছ আমার কাছে। এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু শূন্য আমার কাছে নেই, জিরো ইজ নট এ ন্যাচুরাল নাম্বার, জিরো ইজ নট এ, এটা কিন্তু এখানে নেই, নট এ ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কিন্তু সেটা নয়, শূন্য কিন্তু একটি ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কিন্তু নয়, রাইট, রাইট। ঠিক আছে, এটা সবাই দেখতে পাচ্ছ। তুমি নাম্বার লাইনে আছো এবং তুমি ধীরে ধীরে নাম্বারসগুলোকে একটি তুলছো, এক ধরনের নাম্বারসকে তুমি তুলছো এবং ব্যাগে ভরছো। তো কী ধরনের নাম্বারসকে তুলেছো, 1, 2, 3, 4, এইগুলোকে তুলছো এবং একটি ব্যাগে কালেক্ট করছো। তাহলে যে গুচ্ছটি তুমি পাচ্ছ, অসংখ্য নাম্বার হবে, দেখো এ কোনো শেষ নেই কিন্তু, 1, 2, 3, 4, যতক্ষণ চলতে পারো তুমি। ঠিক আছে, সেইগুলোকে তুমি যদি একটি ব্যাগের মধ্যে জড়ো করো, সেই যে কালেকশনটিকে বলছি, সেই গুচ্ছটিকে আমি বলছি, তখন আমি বলবো কি এটা স্বাভাবিক সংখ্যার একটি কালেকশন তুমি নিয়েছো। এখানে কিন্তু শূন্যকে কিন্তু ধরা হয়নি, ঠিক আছে, শূন্য কিন্তু এর মধ্যে আসছে না, রাইট, ওকে, রাইট। তারপরেরটি যেটা আসছে, খুব সিম্পল জিনিস, এটাকে আমি নাম্বার লাইনে কোথায় দেখাতে পারি সেটাও দেখবো কি, একটু আগে যে বললাম কি প্রত্যেকটি সংখ্যাকে আমি
নাম্বার লাইনের কোনো না কোনো বিন্দুর দ্বারা চিহ্নিত করতে পারছি। এই ন্যাচুরাল নাম্বার যে নাম্বারগুলো তুমি নিয়েছো সেগুলোকে আমরা দেখো ন্যাচুরাল লাইনে দেখাতে পারবো কীভাবে। তুমি ভাবো এটাকে একটা তুমি শূন্য নিলে, এই এই বিন্দুটাকে তুমি শূন্য নিয়েছো। নাম্বার লাইনে যে কোনো একটি বিন্দুকে তুমি স্টার্ট করো, শূন্য দিয়ে স্টার্ট করলাম, এটাকে আমি শূন্য নিয়েছি, এই যে বিন্দুটি আছে। হ্যাঁ, তাহলে তুমি এখানে তুমি দেখতে থাকলে কি এটাকে তুমি সাপোজ এটাকে তুমি নিলে 1, রাইট, এটাকে তুমি নিয়েছো 1, ভুল করছি, এটাকে তুমি নিচ্ছ 1, সাপোজ 1 নিলাম, এটাকে 2 নিলাম আমি। হ্যাঁ, ঠিক, আমি জাস্ট একটা আরবিটারি আঁকছি, একটি আন্দাজ করে আঁকছি আমি, এটা 4 এরকম করে নিলাম আমি, ঠিক আছে। এরকম করে চলতে থাকবে, এটা চলতে থাকবে, কোনো শেষ নেই। তো এই ধরনের নাম্বারসগুলো তুমি যদি তুলে তুলে রাখো 1 2 3 4গুলোকে, হ্যাঁ, কী করে নিলাম, এটা তৈরি করলাম কীভাবে, জিরো একটা পয়েন্ট নিয়েছি আমি, একটি শূন্যটাকে একটা বিন্দু হিসাবে ধরেছি, যে কোনো একটি বিন্দু নাম্বার লাইনে যে কোনো একটি প্রথমে একটি বিন্দুকে আমি জিরো ধরলাম, শূন্য ধরলাম। তার ঠিক এবার এই একটা কি, এই একটা হচ্ছে তোমার, তুমি 1 সেন্টিমিটার গ্যাপেও নিতে পারো, 1 মিটার গ্যাপেও নিতে পারো, যা ইচ্ছে গ্যাপে তুমি সরল ওই রেখাটি বরাবর এগোচ্ছ, যা ইচ্ছে হতে পারে সেটা, 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, তুমি যে কোনোভাবেই সেটাকে ধরতে পারো তুমি। সেটাকে আমি 1 ধরলাম, আবার 1 মিটার গেলে বা 1 সেন্টিমিটার গেলে সেটাকে যেটা হলো সেটাকে 2 ধরলে তুমি, তারপর 3 ধরলে, 4 ধরলে, 5 ধরলে, এরকম করে তুমি একটি লম্বা স্ট্রেট রেখাকে তুমি 1 2 3 4 করে তুমি নাম দিতে পারো, 1 2 3 4 যা হতে পারে, 1 সেন্টিমিটার দূর দূরে হতে পারে, সেটা 1 মিটার দূরে দূরে হতে পারে, যা ইচ্ছে হতে পারে, 1 মিলিমিটার দূরে হতে পারে, সেটাকে 1 2 3 4 করে তুমি নাম করলে। তো এইভাবে যেটা এলো তোমার, সেটা হচ্ছে তোমার এই যে কালেকশনটি, সেটা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। এবার এখানে এই নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা, হোল নাম্বার, নামটা শুনে বোঝা যাচ্ছে অখণ্ড। তো সেটাকে আমি ইংরাজিতে বলি হোল নাম্বারস। হ্যাঁ, নেক্সট যে কালেকশনটি আসছে সেটাকে বলা হচ্ছে হোল নাম্বারস, ঠিক আছে। তো তুমি তুমি কি করলে, তুমি যে কালেকশনটা নিয়েছিলে তোমার কাছে আগে, যেই বস্তায় যেগুলো ভরেছিলে নাম্বারগুলো, সেখানে তুমি জিরোকেও অ্যাড করলে, এই শূন্য নাম্বারটিকেও আমি তুললাম, জিরো নাম্বারটিকেও আমি তুললাম। তাহলে দেখো জিনিসটা কি, জিরোকে ধরেছে, দেখো ইনি যে আছে সে কালেকশন করে জিরোকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। তাহলে যে কালেকশনটি আসছে সেটা হচ্ছে তোমার 0 1 2 3 এগুলো থাকবে সব। সো স্বাভাবিক সংখ্যায় যেগুলো ছিল 1 2 3 4 করে, এবং তার সাথে শূন্য অ্যাড হয়ে গেল। তো এখন যে গুচ্ছটি পাচ্ছ তুমি, সেই কালেকশনটাকে আমরা বলি হোল নাম্বারের কালেকশন, বা অখণ্ড সংখ্যার একটি সমষ্টি বা একটি গুচ্ছ, ঠিক আছে। এবং ইংরাজিতে এগুলোকে একটি একটি নাম দেওয়া হয়। মানে ন্যাচুরাল নাম্বারের যে কালেকশনটি আছে সেটাকে আমরা বলি এন। এন মানে বোঝাচ্ছে তোমার, এন মানে হচ্ছে, এন ক্যাপিটাল লেটার এন, এটা মানে হচ্ছে তোমার কাছে একটি এই স্বাভাবিক সংখ্যার একটি গুচ্ছকে তুমি বোঝাচ্ছ। কেউ যদি বলি কি আমি এই 5 সংখ্যাটি কোথায় আছে, কোথায় কোন গুচ্ছের থাকে, তো 5টাকে আমি লিখবো 5, আমি ইংরেজিতে নাম লিখি 5 বিলংস টু এন। এটা মানে হচ্ছে 5 হচ্ছে স্বাভাবিক সংখ্যার গুচ্ছের একটি মেম্বার, একটি একটি মেম্বার। তোমরা জানো কি যে কোনো কমিটির মেম্বার টেম্বার হয়, 5 হচ্ছে ওই এন, এন নামক একটি গুচ্ছ আছে যেটাকে স্বাভাবিক সংখ্যার গুচ্ছ বলছি আমরা, তার একটি সদস্য। তেমনই তোমার এই জিরো বা জিরোটাকে আমি বলতে পারি, বা 1, এই যে 1টি আছে সেটা তোমার বিলংস টু বিলং টু বিলং টু ডাব্লিউ, মানে হচ্ছে অখণ্ড সংখ্যার 0 1 এগুলো সব অখণ্ড সংখ্যার একটি সদস্য, অখণ্ড সংখ্যার একটি গুচ্ছ আছে, কালেকশন আছে, সেটাকে ডাব্লিউ বলে নাম দেওয়া হয়েছে, এবং তার একটি সদস্য এরা, ঠিক আছে। এই দুটো থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো কি, এই 1 2 3 4 যেটা বলেছিলাম সেটা কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যাতেও আছে এবং তোমার অখণ্ড সংখ্যাতেও রয়েছে। খুব সিম্পল একটি কনসেপ্ট, মানে জাস্ট নাম্বার দিয়ে নাম্বারগুলোকে আমরা এক একটি নাম দিচ্ছি একটা। হ্যাঁ, 1 2 3 4 5 6 করে যেগুলো আছে সেগুলোকে আমি নাম দিলাম ন্যাচুরাল নাম্বার, সেখানে জিরোটা নেই, এবং তারপরেরটা আসছে অখণ্ড সংখ্যা, সেখানে জিরোটাকে ধরিয়েছি আমি, 0 1 2 3 4 5 6 করে যাচ্ছে তোমার। তো নাম্বার লাইনে দেখো তোমরা সব এগুলো, এই সংখ্যা রেখে সবগুলোকে আমরা কিন্তু একটি একটি বিন্দু দিয়ে দেখাতে পারছি। 0 রয়েছে, তারপর 1 রয়েছে, তারপর 2, ইকুয়াল সেপারেশনে ইকুয়াল গ্যাপ দিয়ে দিয়ে আমি 0 1 2 3 4 5 6 করে আমি লম্বা যেতে পারি, যত ইচ্ছে হতে পারে, রাইট। রাইট, স্বাভাবিক সংখ্যা সেখানে চলে গেল আমার, 5 বিলংস টু এন, রাইট। এটা গেল অখণ্ড সংখ্যা, জিরোটা ইনক্লুডেড হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এটা এখান থেকে একটা জিনিস তোমরা আরও বুঝতে পারছো কি, কি জিনিস বুঝতে পারছো কি, একটি নাম্বার সাপোজ যেটা ন্যাচুরাল নাম্বার, যেটা তোমার স্বাভাবিক সংখ্যা, ধরলাম 561, 561 হচ্ছে একটি ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো এই নাম্বারটি দেখো, সেটা কিন্তু তোমার এই গুচ্ছে আছে,
এই গুচ্ছেও ধরা হবে, থাকবে, এবং এই গুচ্ছতেও কিন্তু থাকবে, অখণ্ড সংখ্যার গুচ্ছতেও থাকবে। তো যে কোনো নাম্বার, একটা জিনিস তোমরা বুঝতে পারছো, যে কোনো নাম্বার যেটা তোমার স্বাভাবিক সংখ্যা, সেটা কিন্তু তোমার অখণ্ড সংখ্যাও হচ্ছে। যে কোনো নাম্বার, যে কোনো একটি তুমি স্বাভাবিক সংখ্যাকে তুমি যদি তুলে ধরো, একটি ব্যাগ থেকে তুমি যদি বার করো এই এই এক্সাম্পলটা থেকে, তাহলে যে কোনো একটি অখণ্ড স্বাভাবিক সংখ্যাকে তুমি বার করলে সেটা কিন্তু তোমার অবশ্যই সেটা অখণ্ড সংখ্যার যে গুচ্ছ আছে, সমষ্টি আছে, সেটাতেও কিন্তু থাকবেই। কিন্তু উল্টোটা, যে কোনো অখণ্ড সংখ্যা কি তোমার স্বাভাবিক সংখ্যার গুচ্ছেও কি পাওয়া যাবে, সেটা যদি প্রশ্ন করা হয়, তাহলে তোমরা একটু দেখো এটা এটা ধরতে পারছো কিনা। যে কোনো ন্যাচুরাল নাম্বার, যে কোনো স্বাভাবিক সংখ্যা, দেখতে পাচ্ছি আমরা, যে কোনো স্বাভাবিক সংখ্যা তুমি যদি কনসিডার করো, 1 2 3 4 করে হয়, জিরোকে ধরা হয় না, সেটা কিন্তু তোমার দেখো অখণ্ড সংখ্যার মধ্যেও থাকবে, কেন অখণ্ড সংখ্যার মধ্যে সেগুলো আছে প্লাস জিরো আছে। কিন্তু যে কোনো অখণ্ড সংখ্যা কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যে যাচ্ছে না, কারণ জিরো একটি এমন সংখ্যা আছে, সেটা অখণ্ড সংখ্যার গুচ্ছের মধ্যে আছে, ব্যাগের মধ্যে রয়েছে, কালেকশনের মধ্যে, কিন্তু সেটা কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যার কালেকশনে তোমার নেই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, রাইট। তো এটা গেল আমার সেকেন্ড টাইপ অফ। তো প্রথম জিনিসটা যেটা পেলাম সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা 1 নাম্বার, আমি নীল রং করে দিচ্ছি বা সবুজ রং করে দিচ্ছি, দিস ইজ 1। 1 নাম্বার যেই ক্যাটাগরিটা যেটা পেয়েছি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং 2 নাম্বার যেটা পেয়েছি সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা, নাম্বার হচ্ছে অখণ্ড সংখ্যা, রাইট। সবগুলোকেই অখণ্ড সংখ্যা হোক, স্বাভাবিক সংখ্যা হোক, সবগুলোকেই দেখলাম আমি নাম্বার যে রেখাটি আছে, নাম্বার লাইনটি আছে, রিয়েল নাম্বার লাইন, বাস্তব সংখ্যার যেই সংখ্যা রেখাটি আছে, সেই সেই রেখাতে কিন্তু আমি এক একটি বিন্দুর দ্বারা কিন্তু সেটাকে আমি তার অবস্থানগুলোকে আমি বোঝাতে পারছি, তাই। ওকে, তৃতীয় নাম্বার যেটা আসছে আমার কাছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। থার্ড নাম্বার হচ্ছে এটা পূর্ণ সংখ্যা, এটা খুব ইজি জিনিস, পূর্ণ সংখ্যা। তো এখন কি করলে তুমি, রাইট, তো এখন যেই নাম্বার, যে রেখা থেকে তুমি এক এক করে নাম্বার তুলছিলে, এখন তুমি কি করলে, এই 0 1 2 3 4 তো আছেই, 1 2 3 4 5 6 করে যত যাচ্ছে তোমার, তার সাথে তুমি আরও কিছু নাম্বারস কিন্তু পেতে পারো, আরও কিছু নাম্বারস পেতে পারো যেটা তোমার এই জিরোর বাঁ দিকে আসছে। এটাকে আমি নাম দিয়েছি -1, মাইনাস নেগেটিভ নাম্বারস, তোমরা জানো, -3 এগুলো করে যেতে পারো, 0 1 2 3 4 যেমন যেতে পারে, 0 -1 -2 -3, এগুলোও কিন্তু এক একটি নাম্বার। ঠিক আছে, তো সেই নাম্বারসগুলোকেও তুমি যদি ব্যাগের মধ্যে, কালেকশনের মধ্যে রাখো, অখণ্ড সংখ্যা যেগুলো আছে 0 1 2 3 4 করে সব নিলে তুমি, এবং -1 -2 -3 -4 করে যেগুলো আছে সেগুলোকেও তুমি নিয়ে নিলে, তাহলে সেগুলোকে যদি একটি জায়গায় জড়ো করি, তার পুরো যেই গুচ্ছটি আসছে, কালেকশনটি আসছে আমার, সেটাকে আমরা বলবো তোমার পূর্ণ সংখ্যা, বা এটাকে ইংরাজিতে বলা হচ্ছে কি জিনিস, খুব সিম্পল জিনিস, এটাকে বলা হচ্ছে ইন্টিজার্স। হ্যাঁ, ইন্টিজার্স। ঠিক আছে, নামগুলো মনে থাকে জানো। স্বাভাবিক সংখ্যাকে বলছি আমরা ন্যাচুরাল নাম্বার, তাই তার যেই তার যেই রিপ্রেজেন্টেশনটি আছে, তাকে যেই আলফাবেট দিয়ে, তাকে যেই অক্ষরটা দিয়ে আমরা সম্বোধিত করি, সেটা হচ্ছে এন। এন মানে হচ্ছে সেটা একটা ন্যাচুরাল নাম্বার, মনে রাখতে হবে। এন মানে হচ্ছে সেটা একটি ন্যাচুরাল নাম্বার। ডাব্লিউ মানে হচ্ছে সেটা একটি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার, ডাব্লিউ। সেখানে জিরোটি আছে, 0 1 2 3 4 এগুলো, এবং তারপরে আসছে ইন্টিজার্স, সেখানে 0 1 2 3 4 তো রয়েছে, এবং -1 -2 -3 যেগুলো আছে সেগুলোও সব রয়েছে তোমার। তাহলে এই যে গুচ্ছটি আছে, ব্যাগের মধ্যে যে কালেকশনটি আছে আমার, সেটাকে আমি বলছি পূর্ণ সংখ্যা, বা ইংরেজিতে সেটাকে বলে ইন্টিজার্স। ওকে, রাইট। এবং এইটার যে ইংরাজিতে যে নামকরণ দেওয়া হয় সেটাকে বলা হয় জেড। জেড, জেড মানে হচ্ছে ইন্টিজার্স, জেড মানে হচ্ছে ইন্টিজার্স। তো যে কোনো সংখ্যা, সেটা -1, এইটা হচ্ছে তোমার, এটাকে আমরা বলি -1 একটি সংখ্যা, একটি নাম্বার, তো এটা হচ্ছে তোমার বিলংস টু জেড। জেডের মধ্যে সেটা অবস্থান করছে, জেডের একটি সদস্য, জেড নামক একটি গুচ্ছের তার সদস্য হচ্ছে -1, রাইট। 1 যে নাম্বারটি আছে সেটা হচ্ছে, দেখো সেটা কিন্তু, এটা হচ্ছে তোমার ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার গুচ্ছের মধ্যেও অবস্থান করছে, আবার এটা তোমার হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার গুচ্ছের মধ্যেও রয়েছে, এবং এইটি আবার কিন্তু দেখো তোমার এইটার মধ্যেও রয়েছে,
জেডের মধ্যেও রয়েছে, ঠিক আছে, ইন্টিজারের মধ্যেও রয়েছে, পূর্ণ সংখ্যার মধ্যেও রয়েছে। রাইট? তো এই তো তো এবার দেখতে পারো তুমি, মানে তোমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পাবে কি যে নাম্বারটি তোমার হ্যাঁ স্বাভাবিক সংখ্যা, ন্যাচুরাল নাম্বার 1 2 3 4 এইগুলো, সেটা কিন্তু তোমার অখণ্ড সংখ্যার মধ্যেও আসছে এবং তোমার পূর্ণ সংখ্যার মধ্যেও আসছে। রাইট? যে কোনো তুমি যদি স্বাভাবিক সংখ্যাকে তোলো, সেটা কিন্তু তোমার অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যার মধ্যেও থাকবে। রাইট? কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা তোমার কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে যাবে সেরকম কোনো মানে নয়, বা অখণ্ড সংখ্যার মধ্যে যাবে সেটাও কিন্তু মানে নয়। কিন্তু -1 একটি নাম্বার ভাবো, সেটা কিন্তু তোমার অখণ্ড সংখ্যার মধ্যেও যাচ্ছে না, কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যার মধ্যেও যাচ্ছে না, কিন্তু সেটা একটি পূর্ণ সংখ্যা। তো রাইট, সেগুলোকে আবার নামকরণ করা হয়েছে। একটিকে বলা হচ্ছে পজিটিভ ইন্টিজার, যেগুলো 1 2 3 4 করে যেটা আছে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। আর এটাকে বলা হচ্ছে তোমার নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে, নেগেটিভ ইন্টিজার। একটি নেগেটিভ, মাইনাসে যেগুলো আছে সেগুলোকে নেগেটিভ বলা হচ্ছে, এবং আরেকটিকে বলা হচ্ছে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, ধনাত্মক এবং ঋণাত্মক। ঠিক আছে, এটা খুব সিম্পল জিনিস, খুব ইজি জিনিস। তো এখন আমাদের ব্যাগের মধ্যে কি আছে, এই যে রেখা থেকে আমি এই যে নাম্বার রেখাটি ছিল সেখান থেকে আমি 0কে তুললাম, 1কে তুললাম, 2কে, সবগুলোকে তুলেছি, -1 -2 -3 এগুলোকেও সবগুলোকে তুলেছি আমি। আরও কি সংখ্যা আছে হতে পারে, সেটা একটি প্রশ্ন উঠতে পারে। এই সংখ্যা তো হয়ে গেল, যথেষ্ট সংখ্যা পড়লাম আমরা, 1 2 3 4 করে সংখ্যা অনেক পড়ে নিলাম, 0কে ধরলাম এবং -1 -2 -3 এগুলোকেও ধরলাম। তো আমার তো কাজ মোটামুটি হয়ে গেল, আর কোনো সংখ্যা হতে পারে না, আর কিছু এরম নাম্বার আসতে পারে না, ভাবতে পারি আমি। এই নাম্বার লাইন দিয়ে দেখো আরও কিছু আমি বুঝতে পারি। এই যে নাম্বার লাইনটি আছে আমার, এখানে একটি প্রশ্ন আসবে কি এবার কি এই 1 আর 2 এর, বা 2 আর 3, এই যে 2 পয়েন্টটি আছে এবং এই যে 3 নাম্বার পয়েন্টটি আছে, এই দুটি বিন্দুর মধ্যেখানেও তো রেখাটি আছে এবং সেখানেও তো অনেক বিন্দু আছে। রাইট? তো সেইখানে যদি আমি দেখি কি তাদের মধ্যেখানে কি কোনো যে বিন্দুগুলো আছে, রেখাটির প্রত্যেকটি পয়েন্ট, আমি বলেছিলাম একটু আগে কি প্রত্যেকটি পয়েন্ট তোমার এক একটি নাম্বারকে রিপ্রেজেন্ট করছে বা বোঝাচ্ছে। প্রত্যেকটি পয়েন্ট ওকে লেখা ছিল এখানে, প্রত্যেকটি পয়েন্ট নাম্বার লাইনে এক একটি নাম্বারকে বোঝায়, বাস্তব সংখ্যাকে কিন্তু বোঝাচ্ছে। তো 2 আর 3-এর মধ্যেখানে, 2 আর 3কে তো তুলে নিলাম আমি, তাদের মধ্যেখানেও তো অনেক অজস্র বিন্দু আছে, সেইগুলো কি ধরনের বিন্দু, সেটা একটি প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, সেটা 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 কী ধরনের নাম্বারস আমরা বলি, সেটা আমরা আসবো আলোচনায়, ধীরে ধীরে আসবো। রাইট? তো সেটাকে আমি সেখান থেকে আমি দেখবো কি আমি মূলদ সংখ্যা বলে একটি জিনিস আমি আলোচনা করব, যেটাকে র্যাশনাল নাম্বারস বলে, নেক্সট ক্লাস আমরা আলোচনা আসবো। রাইট? র্যাশনাল নাম্বারস বলা হয়। রাইট? মূলদ সংখ্যা বা এটাকে আমরা র্যাশনাল নাম্বার, সেটা আমি নেক্সট দিন আলোচনা করব। এটাকে আমরা বলি র্যাশনাল নাম্বারস। এখান থেকে একটু ভালো জিনিস, তোমার নতুন জিনিস কিছু শিখতে পারবে, র্যাশনাল নাম্বারস। রাইট? নাম্বারটি আগে বলবো এবং তারপরে দেখবো কি সেটা নাম্বার লাইনে সংখ্যা রেখায় কোথায় কোন পয়েন্টটি কি বিন্দুকে বোঝাচ্ছে। যখন আমি একবার আহ, আহ, পূর্ণ সংখ্যাগুলোকে, ইন্টিজার্সগুলোকে দেখিয়ে ফেলতে পেরেছি একটি নাম্বার লাইনে, যদি আমি একবার পূর্ণ সংখ্যা যেগুলো আছে 0 1 2 3 4 এবং -1 -2 -3 এগুলোকে যদি আমি চিহ্নিত করতে পেরেছি, তাহলে এই যে মূলদ সংখ্যা বলে নতুন ধরনের একটি নাম্বার আমরা শিখবো, সেটাকে আমরা কোথায় দেখাতে পারি, কোথায় আমি প্লেস করতে পারবো। রাইট? এটা আমাদের নেক্সট ক্লাসের টার্গেট থাকবে দেখার। ওকে, ঠিক আছে, তো আজকে ক্লাস এই অবধি থাকুক, নেক্সট দিন আবার আলোচনা করব। ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন, যারা কোঅর্ডিনেটর আছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন চ্যাট বক্সে। বাঁশবেরিয়াকে দেখতে পাচ্ছি আমি, মানে কেউ না কেউ আছেন নিশ্চয়ই, অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দেবেন। রাইট? আর শ্রীরামপুর গার্লস তারা তো বেরিয়ে গেল, তাদেরকেও যদি রেকর্ডিং শুনে থাকেন পরে, বাঁশবেরিয়া লিখেছে অ্যাটেন্ডেন্স, খুব ভালো, থ্যাংক ইউ। শ্রীরামপুর গার্লসকেও রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাটেন্ডেন্সটি যেন কাইন্ডলি চ্যাট বক্সে মেনশন করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে।